চুরির অপবাদ দিয়ে এক ব্যবসায়ীকে অপহরণ, অতর্কিত হামলা এবং সর্বস্ব লুটে নেওয়ার এক লোমহর্ষক ঘটনার সাক্ষী হল চট্টগ্রামের বাঁশখালী। স্রেফ প্রতিহিংসার জেরে একজন নিরপরাধ মানুষের উপর চালানো হয়েছে মধ্যযুগীয় বর্বরতা। ভুক্তভোগী ব্যবসায়ী নুরুল আমিন গত 8ই জানুয়ারি দিবাগত রাতে বাঁশখালী পৌরসভার মিয়ারবাজার এলাকায় তাকে পরিকল্পিতভাবে আটকে রেখে চালানো হয় নৃশংস নির্যাতন। লোহার চেন আর দেশীয় অস্ত্রের আঘাতে কত বিক্ষত করা হয় তার শরীর। রক্তাক্ত অবস্থায় যখন তিনি মৃত্যুর প্রহর গুনছিলেন, তখন তার পকেটে থাকা ব্যবসার নগদ 65,000 টাকাও ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। জাহাদের বাড়িতে দাওয়াত খাইছি, খাওয়ার পরে আমরা 10টা বাজে গেছি, 11টার সময় চলে আসছি। আমি বাঁশখালী অলিমিয়ার দোকানে আসার পরে ওখানের থেকে আমি বাংলা বাজারে গেছি, ওখানে বড়েছিলাম, আমার বড়েছিলাম প্রতিষ্ঠানে। ঘটনার সূত্রপাত গত 27 ডিসেম্বর। মামলার অন্যতম আসামি জাভেদ নুরুল আমিনের একটি সিএনজি অটোরিকশা চুরি করে স্থানীয় সালিশে দোষ স্বীকার করলেও মনে মনে পুষে রাখে চরম কোপ। সেই প্রতিহিংসাতে গাড়িটা চুরি হয়েছে, কে বলছে? জাহাদে বলছে যে গাড়িটা চুরি হয়েছে। আচ্ছা ঠিক আছে, হয়তো একটু আসো না। তা আসছি আমি সকালে 10টার সময়। আসার পরে আমাকে বলতেছে কি হয়তো একটু কি করা লাগবে। সেই প্রতিহিংসা থেকে গত 8ই জানুয়ারি কৌশলে নুরুল আমিনকে ডেকে নিয়ে ঘরে বন্দী করা হয়। জোরপূর্বক চুরির মিথ্যা স্বীকারোক্তি আদায়ের চেষ্টায় ব্যর্থ হলে শুরু হয় বর্বরোচিত হামলা। স্ত্রীর বুদ্ধিমত্তায় 999 কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে রক্তাক্ত অবস্থায় নুরুল আমিনকে জোপের আড়ালে ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এই ঘটনায় গত 14 জানুয়ারি 2024 তারিখে বাঁশখালী থানায় এজাহার দায়ের করা হয়েছে। কিন্তু বিচার চাওয়াটাই যেন এখন কাল হয়ে দাঁড়িয়েছে এই পরিবারের জন্য। মামলা তুলে নিতে আসামিরা এখন প্রকাশ্যে দিচ্ছে প্রাণনাশের হুমকি। ফলে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে ভুক্তভোগী পরিবারের। প্রকাশ্যে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড আর হুমকির মুখে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ব্যবসায়ী সাধারণ মানুষ। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এখন পুরো বাঁশখালীবাসীর।